হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? হযরত ওমর আমার নবীকে মারতে গেলেন। আমার নবীজি দারুল আহকাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের সাথে কথা বলেন। হযরত ওমর তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে দৌড়াইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, ওমর আপনাকে মনে হয় আজকে গর্দান নিয়ে যাবে, আপনি পালিয়ে যান। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, হে ওমর, আমি নামাজের বিছনায় আল্লাহর কাছে দোয়া করেছি, ও রব্বুল আলামিন আপনি দুইজন মানুষকে ইসলামের পথে কবুল করেন। একটা হলো আবু জাহেল, 2 নম্বর হলো হযরত ওমর। আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। হে আবু বকর, তোমরা চাইতে যাও, ওই যে ওমর আসতেছে, ওমর আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। পাশের ভিতরে একজন কাফেরের সাথে দেখা, ডাক দিয়া বলে, ও ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি মুহাম্মাদের গর্দান আনতে যাই। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পর ওই কাফের বলল, তোমার ঘরের মধ্যে তোমার বোন আর বোন জামাই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা বলুন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আওয়াজ করে বলতে হবে, বিল্ডিং না কবর? আমরা সবাই একদিন কবরে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। গভীর মনোযোগ দিবেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলেছেন? ঈমানদারকে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন হিন্দুকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বৌদ্ধকে বলেন নাই, আমাকে আপনাকে বলেছেন, যারা ঈমানদার। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করতে হবে দুনিয়ার মানুষের ইবাদত করতে পারবা না, দুনিয়ার মানুষের গোলামি করতে পারবা না। আমি আল্লাহকে যদি ভয় করো, নামাজ ছাড়তে পারবা না। আমি আল্লাহকে যদি ভয় করো, রোজা ছাড়তে পারবা না। আমি আল্লাহকে যদি ভয় করো, খারাপ কাজ করতে পারবে না। নিষিদ্ধ কার? অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার। আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা মুসলমান না হয়ে কেন মৃত্যুবরণ করিব না? আমার আল্লাহ বলেছেন, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবর যদি আপনি ঈমানদার হন, নেক আমল করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভিতর আপনাকে জান্নাতের ফুল বিছানা বিছাই দিবে। ও যুবক ভাইয়েরা, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, শক্তি দিয়েছে। যৌবনকালে ইবাদত করো, যৌবনকালে নামাজ পড়ো। যৌবনকালে নামাজ পড়ে খুশি হন কি? অনেক যুবক ভাইরা আছে, নামাজের কথা বললে ফ্যান ভালো না, নামাজের কথা বললে শরীর ভালো না, নামাজের কথা বললে অসুস্থ। আমার মনে হয় আপনাদের দফুল্লা গ্রামে এমন যুবক নাই, আসেনি? আল্লাহ বলেন, যখন তোমাকে আজরাইল ধাপ্পা মারে ধরবে,
খোদা কি কসম, তুমি তোমার বাপের দোহাই দিবা আজরাইল ছাড়বে? আজরাইল ছাড়বে না। আজরাইল যখন আপনার জান কবজ করবে, ওই আজরাইল কেমন আজরাইল? গভীর মনোযোগ দিবেন বাবা। আমি সাইফুর রাজা হে চাঁদপুর থেকে এসেছি আপনাদেরকে নসিহত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমার বিশ্বাস দুফুল্লা গ্রামে হাজার হাজার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, কবর যাইলে শান্তি দিবে কে? এখন আসুন বলবেন, হুজুর আল্লাহকে ভয় করলে অনেক জুলুম আসবে, ঠিক না? আল্লাহকে ভয় করলে অনেক বাধা আসবে, আল্লাহকে ভয় করলে অনেক জুলুম নির্যাতন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুফুল্লার যুবক, যারা আল্লাহকে ভয় করবে, এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, হাজারো বাধা আসবে, হাজারো নির্যাতন আসবে, হাজারো জুলুম আসবে। যারা সব জুলুম পাড়িয়ে দিয়ে, সব বাধা পাড়িয়ে দিয়ে, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমি আল্লাহর দ্বীনকে কায়েম করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝেন? আপনি যদি ভালো কাজ করেন, অনেক মানুষ আপনাকে বাধা দিবে। আপনার 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়েছেন, অনেকে বাধা দিয়েছে, কেন মাহফিল করেন? ঠিক কি না? আল্লাহ বলেন, ও যুবক ভাইরা, রব্বুল আলামিন বলেন, হাজারো বাধা পেরিয়ে দিয়ে তুমি যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে আল্লাহর দ্বীন বরদ্দ কায়েম করো, বেশি মানুষ লাগে না, 10 জন মানুষ হইলে কালেমার পতাকা তপ তপ করে উড়বে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে মইরো না। আমার প্রশ্ন, আজকে মাহফিলে অনেক যুবক ভাইরা আছেন, বেশি ভালো লাগে অনেক যুবক ভাইরা ওয়াজ শুনে, ওয়াজ শুই না বাড়িতে যাওয়ার সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, এমন যুবক নাই? আপনি ওয়াজ শুনেছেন, হুজুর ওয়াজ করেছে, আপনি ওয়াজ শুনেছেন, আপনি বাড়িতে যাওয়ার সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া যে প্রস্রাব করেছেন, ওই সময় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, ওই নাফাক অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যায়, তখন আপনি কোথায় যাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যে অবস্থা মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি ওই অবস্থায় উঠবেন ঘোষণাকার। অনেক যুবক ভাইরা আছে, রাত্রে নাটক দেখে ঘুমায়, রাত্রে সিনেমা দেখে ঘুমায়, আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে, রাত্রে নাটক দেখে ঘুমায়, রাত্রে সিনেমা দেখে ঘুমায়। ওরে ভাই, ওই সময় যদি আজরাইল তোমার জানটা কবজ করে ফেলে, তুমি তখন কি করবা? ঠিক না? সুতরাং আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার বুকে কেন পাঠাইছি জানোনি? রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছি জানোনি বান্দা? তোমাকে এই দুনিয়ার বুকে আমি পাঠাইছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে যাইলে আমরা গোলামের মতো মাথা নিচু করে কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। দুনিয়ার যত রাজা বাদশা বলেন, যত পাওয়ারওয়ালা লোক বলেন, যখন নামাজে দাঁড়ায় তখন ওই একজনের সামনে মাথা নত করতে হয়, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করবা, জিন বানাইছি আমার গোলামি করার জন্য। সুতরাং দুনিয়ার মানুষের গোলামি করার জন্য না, দুনিয়ার মানুষের ইবাদত করার জন্য না। সুতরাং আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা ঘোষণাকার। দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ। আপনি যে একবেলা নামাজ পড়েন নাই, আমার আল্লাহ তো আপনার দুপুরে খাওয়ার বন্ধ করেন নাই, ঠিক না? আপনি যে জোহরের নামাজটা পড়লেন না, আপনি যে আসরের নামাজটা পড়লেন না, মাগরিবের নামাজটা পড়লেন না, আমার আল্লাহ তো আপনার দুপুরের খাবার বন্ধ করে নাই, রাত্রের খাবার বন্ধ করেন নাই। ওই আল্লাহ কেমন আল্লাহ? যে আল্লাহ আপনাকে 3 বেলা খাওয়ায়,
24 ঘন্টা আপনার অক্সিজেন নেই। আপনি দেখেন আপনার মতো কত দুনিয়াওয়ালা লোক, টাকা পয়সাওয়ালা লোক হাসপাতাল পড়ে আছে, ঠিক কিনা? একদিন থাকার জন্য কত হাহাকার। টাকা আপনাকে বাঁচাইতে পারবে না, টাকা আপনাকে বাঁচাইতে পারবে না, দুনিয়া আপনাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইনেওয়ালাকে আপনার মতো কত ধনী লোক, দুনিয়াওয়ালা লোক, কোটি কোটি টাকা আছে, একবেলা ঘুমাইতে পারে না, এমন লোক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ওই আল্লাহ বাদশাকে ফকির বানাই, ফকিরকে ধনী বানাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ চেয়ারে উঠাই, এই চেয়ার থেকে আবার নামাই দিই, ঠিক কি না? আমরা দেখেছি দুনিয়ার বুকে যারা ক্ষমতা নিয়ে পারাফারি করে, আল্লাহ 1 সেকেন্ডের মাথায় ক্ষমতা থেকে নামায়, আবার 1 সেকেন্ডের মাথায় ক্ষমতায় উঠায়। এগুলা কার কেরামত? এগুলা সব পাওয়ার কার? আল্লাহর পাওয়ার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারি, আমি আল্লাহ পারি না এমন কোনো কিছু নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ বলেন আমি রাত্রকে দিন বানাই, দিনকে রাত্র বানাই, ওই আল্লাহর নাম কি? আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? রব্বুল আলামিন বলেন, ও যুবক ভাইরা ভালো মতো শোনো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে থাকার জন্য পাঠাই নাই, ঘুমারের জন্য পাঠাই নাই। বান্দা ঘুমাইবা, আমি আল্লাহর ইবাদত করবা, বান্দা ঘুমাইবা, আমি আল্লাহকে সেজদা দিবা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়। আজকের মাহফিলের সভাপতি ওলিউল্লাহ ব্যাপারীর প্রশংসা করলে উনি খুশি হবেন, আবার কেউ বেজার হবে, ঠিক কি না? আমার ভাই হাফেজ উমর ফারুক ভাইয়ের সুনাম করলে ভাইয়ে খুশি হবে, আবার ওনার বদনাম করলে উনি বেজার হবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর সুনাম করো, পৃথিবীর মানুষ খুশি হতে পারে। আমি আল্লাহ বলে দিলাম, বান্দা আমি আল্লাহ এত এত খুশি হব, পৃথিবীর মানুষ কোনোভাবে খুশি হতে পারবে না। সুবহানাল্লাহ। এই দেখেন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করতে হবে পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না। আমি জানতে চাই আমার বাবাদের কাছে, আপনি যদি আল্লাহর পথে চলেন, অনেক নির্যাতন আসবে, অনেক বাধা আসবে, সব বাধাকে পারিয়ে দিয়ে আপনি আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাঠে ময়দানে থাকবেন কিনা? থাকবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ইসলামের জন্য শহীদ হয়, আমি আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয়, তাদেরকে মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যে নামাজ পড়ো না, আমি আল্লাহ তোমাকে দুপুরের খাবার বন্ধ করি নাই, তুমি এশার নামাজ পড়লা না, তোমার রাত্রের খাবার বন্ধ করি নাই, ফজরের নামাজ পড়লা না, তোমার রিজিক বন্ধ করি নাই। দুনিয়ার বুকে আপনি একটা কাজ করলে, একবেলা কাজ করলে আপনাকে খাওন দিবে। আপনি যদি একদিন কাজ না করেন, খাওন দিবেনি? বলেন, দুনিয়ার বুকে একদিন কাজ না করলে কেউ খাওন দিবে? কাজ করলে খাওন দিবে, কাজ না করলে কেউ খাওন দিবে না। আর ওই আল্লাহ বলে, বান্দা তুমি যে নামাজ পড়ো না, তুমি যে রোজা রাখো না, তুমি যে হজ করো না, তুমি যে যাকাত দাও না, আমি আল্লাহ তো তোমার খাবার বন্ধ করি নাই, নামাজ বন্ধ করি নাই। বান্দা কিসের আশায় ঘুরছো? দুনিয়া কেউ আপনার আপন না, ঠিক কি না? যেই বিবির জন্য 30 বছর 40 বছর বিদেশ কাটাইছেন, যে স্ত্রীর জন্য 40 বছর প্রবাসে থাকছেন, যে ছেলে মেয়ের জন্য মাথার গাম পাই ফেলছেন, আপনি যখন মারা যাবেন, ওই ছেলে মেয়ে আপনার আপন হবে না, ওই স্ত্রী আপনার আপন হবে না, ঠিক কিনা? যে স্ত্রীকে এত ভালোবাসা দিলেন, যে স্ত্রীকে এত ভালোবাসা দিলেন, যে ছেলে মেয়েকে এত ভালোবাসা দিলেন, ছেলে মেয়েদের টেনশনে মালিককে ভুইলা গেলেন, ছেলে মেয়েদের খাবারের জন্য নামাজটা ঠিক মতো আদায় করেন না। ওই আল্লাহ যদি আপনার জানটা কবজ করে ফেলে,
ওই আল্লাহ আপনার যদি জানটা নিয়ে যায় তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? যেই ছেলেমেয়ের জন্য দাড়ি রাখতে পারেন নাই, যেই স্ত্রীর জন্য মুখে দাড়ি রাখতে পারেন নাই, নবীর সুন্নত আদায় করতে পারেন নাই, আমার আল্লাহ বলেন ও বান্দা কিয়ামতের ময়দানে ওই নবীজি তোমাকে যদি সহকন বলে ভাগাই দেন, ওই নবীজি যদি কিয়ামতের ময়দানে তোমাকে কাছে না নেয় তাহলে জান্নাতে যাইতে পারবেন নি? আচ্ছা বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী যদি আপনাকে কাছে না নেয় আপনি কি জান্নাতে যাইতে পারবেন? কোনো মতে সম্ভব? দুনিয়ার বুকে চাকরির জন্য 1 লাখ টাকা দেওয়া লাগে, 2 লাখ টাকা দেওয়া লাগে, চাকরি হয়ে যায়। আরে কিয়ামতের ময়দানে ওই নবীজি যদি আপনাকে সোহকন বলে দূরে সরাইয়া দেয়, 10 কোটি টাকা দিলে কি আপনি ওই নবীজির সাথে জান্নাতে যাইতে পারবেন? কোনো মতে সম্ভব না। কারণ কি আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বলছি আপনারা বুঝছেন? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই উম্মত আমি নবীকে ভালোবাসলো, আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীজির সাথে জান্নাতে থাকলে লাভ না লস? ওই নবীজি বলেন, ওই উম্মতেরা তোমরা আমি নবীর সাথে ভালোবাসবা, আমি নবীকে মোহাব্বত করবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমার ছেলে মেয়ে ধন সম্পদ থেকে দুনিয়াদারি থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবা না। ঘোষণা কার? আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর, ওই ওমর কেমন সাহাবী? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, হে ওমর, তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসছো, এখনো ভালোবাসা হয় নাই। সুবহানাল্লাহ। আরে যেই ওমরকে দেখলে ইবলিস ভয় পাইতো, যেই ওমরকে দেখলে শয়তান, কিতাবে আছে 72 দিন 70 দিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। যে ওমরকে দেখলে ইবলিস পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না, ওই নবীজি বলেন, ও ওমর, তুমি এখন আমি নবীকে ভালোবাসতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আপনাকে ভালোবাসবো? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান থেকে আমি নবীকে না ভালোবাসবা, ও ওমর শুনিয়া রাখো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? আমার নবীকে মারতে লাগলেন। আমার নবীজি দারুল আহকাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের সাথে কথা বলেন। হযরত ওমর তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে দৌড়াইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, ওমর আপনাকে মনে হয় আজকে গর্দান নিয়ে যাবে, আপনি পালিয়ে যান। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, হে ওমর, আমি নামাজের বিছনায় আল্লাহর কাছে দোয়া করেছি, ও রব্বুল আলামিন, আপনি 2 জন মানুষকে ইসলামের পথে কবুল করেন। একটা হলো আবু জাহেল, 2 নম্বর হলো হযরত ওমর। আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ। হে আবু বকর, তোমরা চাইতে যাও, ওই যে ওমর আসতেছে, ওমর আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে। পাশের ভিতরে একজন কাফেরের সাথে দেখা, ডাক দিয়া বলে, ও ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি মুহাম্মাদের গর্দান আনতে যাই। বলি, নাউজুবিল্লাহ। এই কথা বলার পর ওই কাফের বলল, তোমার ঘরের মধ্যে তোমার বোন আর বোন জামাই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন সাহাবী ছিলেন? ওই কাফের ডাক দিয়ে বলে, ওমর, তুমি মুহাম্মাদের গর্দান আনার দরকার নাই, তোমার ঘরের মধ্যে মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ঘরে গেলেন, দরজা নক করতেছে, দরজা খোলে না।
ডাক দেওয়ার পর তার বোন দরজা খুললেন। বললেন, হে বোন, দরজা খুলো না কেন? বললেন, ভাই আমার, আমি জানি তুমি বেঈমান, তুমি আমাকে মারবা, তবে মনে রাখো আমি যেই নবীজির কোরআন শরীফ থেকে ঈমান এনেছি, আমি যেই নবীর কোরআন শরীফ থেকে মুসলমান হয়েছি, যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওই নবী সাধারণ নবী না, ওই নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই ওমর বলেন, হে বোন, বোন জামাই, তোমরা কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। দেখেন, ভাই যত রাগী হোক না কেন, বোনকে মারলে ভাইয়ের মায়া লাগে, ঠিক না? এবার হযরত ওমর বললেন, হে বোন আমার, তুমি মুহাম্মাদের কালিমা ফইরা কি এমন মধু পাইছ? এই কোরআনের ভিতরে কি এমন জাদু আছে? সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পর হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, হে ভাই আমার, তুমি যদি মুহাম্মাদের কালিমা পড়ো, মুহাম্মাদের ধর্ম যদি কবুল করো, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন তুমি আমারে কোরআন শরীফ দাও, আমি মুহাম্মাদের কোরআন শরীফ পড়ব। এই কথা বলার পর হযরতে উমরের বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, এই কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগে, এই কোরআন শরীফ ওযু ছাড়া ধরা লাগবে না, তুমি গোসল করে আসো। গোসল করে আইসা হযরত ওমর কোরআন শরীফ খুলতে লাগলেন। কোরআন শরীফ পড়তে পড়তে এমন ভালো লাগলো, আমার নবীর কাছে তিনি তলোয়ার নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে মারতে আসে। আমার নবী বলে, হে সাহাবীরা, তোমরা সরে যাও, আমার বড় ভাই ওমর কালিমা পড়তে আসে। সুবহানাল্লাহ। হযরত ওমর আমার নবীর সামনে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই তলোয়ার আপনার হাতে নেন, আপনি আমার গর্দান কাইটা দেন, তবে কাটার আগে আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। হযরত ওমর এই কথা বলার পর সকল সাহাবীরা খুশিতে আনন্দ হয়ে গেল। মদিনার বুকে হযরত ওমরের মতো সাহসী লোক কেউ ছিল না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার জমিন একটা স্লোগান দিব। হযরত ওমর বলতে লাগলেন, হে কাবার লোকেরা, কে আছো তোমার সন্তানগুলোকে বিধবা বানাইতে চাও? কে আছো তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও? কে আছো তোমার ছেলে মেয়েদেরকে এতিম বানাইতে চাও? যদি থাকো আমি ওমরকে ঠেকাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সকল সাহাবীরা ঘর থেকে বেরিয়ে আসলো। আবু জাহেল আসলো, কে রে, আমার মক্কা নগরীতে এত বড় স্লোগান কার? যখন হযরত ওমরকে দেখলো, আবু জাহেল দিছে দৌড়। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, কার বুকে ফাড়া আছে তোমার স্ত্রীকে বিধবা বানাইতে চাও? কার বুকে ফাড়া আছে তোমার সন্তানকে এতিম বানাইতে চাও? যদি থাকে আমি ওমরকে ঠেকাও। সুবহানাল্লাহ। ওই উমর তো ওই উমর। আমরা রাসূলকে ভালোবাসি, বিড়ি খাই, আছে না নাই? আমাদের সমাজে বিড়ি খাই না লোক আছে না নাই? বিড়িও খায়, নামাজও পড়ে, ওই নামাজ কি কবুল হবে? এগুলা বলে কি সমস্যা আছে? ভাই আমার, এই দুনিয়া থাকার জায়গা না, আপনি নামাজ ছাড়বেন না, কারণ নামাজ যারা ছাড়ে তারা ঈমান হারা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো, এমন ভাবে স্মরণ করতে হবে, তুমি আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহকে ফাস্তা করলাম, ও রব্বুল আলামিন, আমরা আপনাকে কিভাবে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই আল্লাহ বলেন, বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে,
তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমার গুনাহ খাতা মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তো আমার আল্লাহ, ওই আল্লাহ তো আমার রব, যে আল্লাহ বলে বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, ওই আযাব বড় কঠিন আযাব। তুমি যদি ঈমানদার হইয়া কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর বেঈমান হইয়া যদি কবরে যাও, 99টা সাপ ওই কবরে আসবে। কবরের এমন আযাব, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কবরে আযাব শুনতো, আল্লাহ নবী হাদিস শরীফে বলেন দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কবরের আযাব শুনতো, তাহলে ওই মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া মারা যাইতো। আল্লাহু আকবার। ওই আযাব সহ্য করতে পারবে না উম্মত। আমার নবী বলেন ওই আযাব সহ্য করতে পারবা না। যদি আমি নবীকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন, নামাজ রোজা লাগবে। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, তাহলে কি লাগবে? নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? নবীকে ভালোবাসলে নবীর আদর্শ আপনার ভিতরে লাগবে, ঠিক কিনা বলুন? আমার সাথে একটা গজল বলুন সবাই। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও পানের হাবিবে গো, আমি নয়নে ভরে দেখবো শুধু তো ও মারে। রাসূলকে দেখার ইচ্ছা আছে না নাই? এই গজল লেখছেন কে জানেন? আল্লামা মুফতি আবুল হাশিম মিয়াজি হুজুর। মারহাবা কইতেন না? আপনাদের মাহফিলের বক্তা, আমার উস্তাদ, হাজার হাজার আলেমের উস্তাদ। সকলে বলুন, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে কিনারে, ও পানের হাবিবে গো, আমি নয়ন ভরে দেখবো শুধু তো ও মারে, আমি নয়ন ভরে। ওরে চারে জনে চার কান্দে লইবে মারে, নবী চার জনে চার কান্দে লইবে মারে, ও পানের হাবিবে গো, আমি নয়নে ভরে দেখবো শুধু তো ও মারে, আমি নয়নে ভরে দেখবো শুধু তো ও মারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার আইসো নবী কিনারে, ও পানের হাবিবে গো, আমি নয়ন ভরে দেখবো শুধু তো ও মারে। নবী দেখার ইচ্ছা আছে না নাই? আসেনি সবাই? নবীর দিদার পাওয়ার ইচ্ছা আছে না আপনাদের? আমার সাথে বলুন না, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। সকল বলি আমিন।